নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা করে দেখাবো এটা একটা ভেজ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কিন্তু বাড়িতে গেস্ট আসলে আপনারা চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা কি বলে দিচ্ছি, এটা হচ্ছে ছানার পাতুরি। এটা বানানোর জন্য আমার লাগবে প্রথমেই জল ঝরানো ছানা লাগবে, যেটা আমি প্যাকেটের যে নর্মাল আমুলের দুধের প্যাকেট হয় সেই দিয়ে ছানাটা করে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে ছানাটা করেছি, 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল দিয়ে ছানাটাকে আমি কেটে নিয়েছি। কিন্তু এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে পোস্ত আর অল্প সর্ষে আছে, 1 চামচ পোস্ত আর 1/2 চামচ সর্ষে, এখানে আছে কাজু। প্রথমেই আমি কি করবো, এই যে পোস্ত সর্ষে আর কাজুটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। কিন্তু প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। একটা স্মুথ পেস্ট করে নিতে হবে, যেটাকে ছানার সাথে ভালো করে মেখে নিতে হবে আমাকে। কিন্তু সেই জন্য এই যে অল্প জল দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। কি এটাকে এবার ভালো করে কিন্তু ছানার সাথে মেখে নিতে হবে। আর এইটা যখন এখন মেখে রাখছি, এই সময় কোনো নুন টুন দেবো না, নুনটা দেবো জাস্ট যখন আমি পাতুরিটা মানে বসাবো তার আগে। এখন জাস্ট এভাবে মেখে 5 মিনিট রেখে দেবো। তারপর আমি এর মধ্যে নুন, চিনি, অল্প সর্ষের তেল দেবো। এখন আমি কিচ্ছু দিচ্ছি না। 5 মিনিট হয়ে গেল, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প সর্ষের তেল আর দেবো অল্প চিনি। আপনারা কেউ চাইলে চিনিটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, কেউ যদি মনে করেন চিনি খাবেন না তাহলে চিনি দেবেন না। আমি জাস্ট অল্প স্বাদের জন্য দিচ্ছি, এটা না দিলেও হয়, কোনো ব্যাপার না। এবার নুন, চিনি, সরষের তেল দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে, যাতে সব কিছুর সাথে মানে একবারে ভালোভাবে মিশে যায়। এইভাবে করে মেখে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জাস্ট এটাকে আমি কলাপাতায় বসিয়ে দেবো পাতুরির আকারে। কলাপাতা আমি সেঁকে রেখে দিয়েছি, নর্মালি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে সেঁকে নিয়েছি। কিন্তু এবার এটাকে মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি ছানার যে মিশ্রণটা রেখেছিলাম, এটাকে পাতুরির আকারে গড়ে নিচ্ছি। কিন্তু এই মানে ছানার পাতুরিটা খুব চটজলদি হয়ে যায়, আর এই জন্য খেতেও খুব ভালো লাগে। কিন্তু আর আপনারা যদি মনে করেন যে ঘরে ছানা নেই, পনির দিয়েও কিন্তু করে ফেলতে পারবেন। মানে পনিরটাকে জাস্ট ভালো করে মেখে নিলেই হয়ে যাবে গিয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে রেসিপিটা। তাই যে দেখতে পাচ্ছেন কলা পাতাগুলোকে এইভাবে মুড়ে আমি রেখে দেবো। এটাকে আর কোনো কিছু মানে লাগানোর দরকার নেই বা বাঁধার দরকার নেই। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি পাতুরিগুলোকে একে একে ভেজে নেব। কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, যে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পাতুরিগুলো দিতে দিতে একটা কথা বলে দিচ্ছি, আমি পাতুরিগুলো কিন্তু কোনো ঢাকা দেবো না, এইটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজা হবে। মানে এক এক পিস ধরুন 3-4 মিনিট করে করে ভাজতে হবে আর উল্টে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, জাস্ট 3-4 মিনিট পর আর একটু করে উল্টে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে গিয়ে। মানে এক একটা দিক যেন ঠিক মতো হয় আর কি ভাজা, এইটাই একটু করে করে সাবধানে উল্টে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কলাপাতার কালার কিন্তু চেঞ্জ হওয়ার স্টার্ট হয়ে গেছে গিয়ে। এরকম করে করে উল্টে দিয়ে দিয়ে করে নিতে হবে, পাতুরিগুলোকে রেডি করে নিতে হবে। কিন্তু এই পাতুরিটা খুব সহজে হয়ে যায়, খেতেও ভালো লাগে। আবার বাড়িতে অনেক সময় ভেজিটেরিয়ান কোনো গেস্ট আসলে আমরা খুব চিন্তায় পড়ে যাই যে কী করবো তার জন্য, মানে আমাদের আর কি মাথায় অনেক সময় আসে না যে কী করা যায়। তো চটজলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে তাদেরকে সার্ভ করাই যায়, তারাও খুব খুশি হবে আর কি এরকম একটা রেসিপি পেলে। এই যে দেখতে পাচ্ছেন কলাপাতাগুলো আমি এক একবার উল্টে উল্টে দিয়ে পুরো কিন্তু রেডি হয়ে গেছে। কলাপাতাগুলো এখন পুরো রেডি। এটাকে জাস্ট গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে গিয়ে। কিন্তু মানে খুবই কম সময় আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেল গিয়ে রান্নাটা। জাস্ট 2-3 বার করে পাতাটাকে এই যে দেখতে পাচ্ছেন উল্টে উল্টে দিচ্ছি এরকম করে। এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটাকে এখন জাস্ট সার্ভিং প্লেটে সার্ভ করে দিলেই কিন্তু হয়ে যাবে গিয়ে, আর কিচ্ছু করতে হবে না আর কি। এটা পুরো রেডি হয়ে গেল গিয়ে দারুণ স্বাদের কলাপাতার পাতুরি। তাই এটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা খুবই সহজ রেসিপি। কিন্তু সবাই আবারও বলছি ভালো থাকবেন।